নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও আমি চলে এসেছি। আর আজকে যে পদটি আমি রান্না করে দেখাবো সেটা হচ্ছে সকলেরই প্রিয় পটল চিংড়ি। এবার পটল চিংড়ি অনেকেই করে থাকেন বা এক একটা পদ্ধতিতে করে থাকেন, কিন্তু আমি একটু ইউনিক পদ্ধতিতে করে থাকি। সেটা হচ্ছে সবজিটা কাটাটা একটু ইউনিকভাবে করে থাকি। কিভাবে আমি সবজিটা কাটছি পটল চিংড়িটা, সেইভাবে আমি পটল চিংড়ি রেসিপির পটল আর আলু এবং পেঁয়াজ কিভাবে আমি কাটবো সেটাই আপনাদেরকে প্রথমে একটু দেখাচ্ছি আমি। তো আমি এখানে পরিমাণ মতন পটল নিয়ে নিয়েছি, আমার যতটা লাগবে সেটা আমি পটল নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে আমি কিভাবে পটলটা কাটছি একটু দেখে নেন। আমি একটা কেটে রেখেছি, সেটা হচ্ছে যে একটু সামান্য একটু খোসা থাকবে, এই লেয়ারে লেয়ারে একটু খোসা থাকবে। এবারে আমি এটাকে 2টো ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিলাম, করে নিয়ে এবার ঝিরিঝিরি করে কাটবো, আলু ভাজার মতন এইভাবে কাটছি, এইভাবে কাটছি, জাস্ট এইভাবে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। পটল চিংড়ি করার সময় অনেকে ডুমো ডুমো করে পটলগুলোকে কেটে পটল আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে, কিন্তু আমি এই প্রসেসে করছি, এই রকম কেটে করছি। এবারে জাস্ট কেটে নিলাম। এই আমার পটলটা কাটা হয়ে গেল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি একটা আলু কেটে দেখাচ্ছি। আলুটা কেটে নিলাম, এবার এটা আমি 2 ভাগ করে নিলাম। এবারে আলু ভাজা যেভাবে কাটে সেভাবে কেটে নিচ্ছি। ঠিক পটল যেরকম কেটেছি আলুগুলোকেও সেইভাবেই আমি কেটে নেব, একদম আলু ভাজার মতন করে। হয়ে গেল আমার। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কাটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি একই ওয়েতেই কাটবো। এইভাবে পেঁয়াজটাকেও কেটে নিলাম। তো আমি এইভাবে পুরো সবজি কেটে নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি কিছুক্ষণ পর। সবজি কাটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইভাবে আমি কেটে নিয়েছি আলু, পটল আর পেঁয়াজগুলো, ঠিক একইভাবে যেভাবে আমি দেখিয়েছি। এবারে আমি পটল চিংড়ি রান্না করার সমস্ত সরঞ্জাম করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে নুন আর হলুদ, সামান্য একটু নুন একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব, দেখতে থাকুন। প্রথমে কড়াইটা গ্যাস জ্বালিয়ে গরম করে নিলাম। এবার আমি এখানে সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। আর এক্ষেত্রে বলি, আর এটার সাথে সামান্য একটু সর্ষের তেল মিক্স করে দিলাম। যেহেতু এই রান্নাটা একটু স্পাইসি বা মশলাদার, সেহেতু এখানে আমি সব দিকটাই চিন্তা করে আমি সাদা এবং একটু সর্ষের তেল মিক্স করেই করছি। পুরোপুরি আমি রান্নাটা সর্ষের তেলে করছি না। আর যখন আমার রান্না করার পদ্ধতিটা আমি এভাবেই যেভাবে আমি করি আর কি বাড়িতে,
সেভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, তেলটা একটু গরম হোক। এই অবস্থায় আমি এখানে 1 চামচ, এরকম টাইপের চামচে 1 চামচ বা একটু সামান্য আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থাতে আমি এই যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এখানে ছেড়ে দিলাম। চিংড়ি মাছ এমনিতে একটু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি একটু হালকা সাঁতলে নেব। আর চেষ্টা করবেন এরকম সাইজের চিংড়ি মাছ নেবার, তাহলে বেশ ভালো লাগবে আর কি খেতে। এই যে আমার সাঁতলানো হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো না, এটার সাথে কেটে রাখা সবজিগুলোকে যোগ করে দিলাম। কেটে রাখা সবজিগুলোকে আমি যোগ করে দিলাম। এবারে আমি এটাকে ভালো মতন করে ফ্রাই করে নেব। আস্তে ধীরে এভাবে করে করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আপনাদেরকে একটু ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নিতে হবে। এখন আমি নুন হলুদ কিচ্ছু অ্যাড করবো না, এভাবে হতে থাকুন, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এইরকম যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এইভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু আস্তে ধীরে এটাকে ভেজে যখন আলু পটল এইভাবে একটু নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, এই সময় আমি তখন অ্যাড করছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা একটা টমেটো অ্যাড করে আবারও এটাকে মিক্স করলাম। এই পদ্ধতিতে একটু রান্নাটা করলে একটু আস্তে ধীরে করতে হবে, সময় নিয়ে নিয়ে একটু করতে হবে। আচ্ছা, এবারে আমি একটা ফাইনাল মশলা রেডি করে রেখেছি, সেটা অ্যাড করব। এখানে আছে আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, সেটা ঝাল অনুযায়ী আপনারা দেবেন, গোটা জিরে, গোটা ধনে, একটু গরম মশলা, দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ, 2টো এলাচ, একটু দারচিনি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এটার মধ্যে অ্যাড করা আছে। গোটা ধনে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গরম মশলা। আর আমি এর সাথে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম।
এবারে এটাকে ভালো করে মিক্স করে কষাতে থাকবো যতক্ষণ না তেল না ছেড়ে আসছে। একসাথে ভালো করে সুন্দর করে কষাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা সবসময় চাইবেন একটু মিডিয়াম করে রাখা, যাতে তলায় না পুড়ে যায়। এবারে আমি একটু সামান্য এটার মধ্যে চিনি অ্যাড করে দেবো, একটু মিষ্টি অ্যাড করে দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আমার ভালো মতন এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এটাতে মশলা ধোয়া জলটা দিলাম আর একটু সামান্য জল দিলাম। এবার দিয়ে এটাকে এটা ততক্ষণে একটু রেডি হয়ে যাক। এবার এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে যতক্ষণ না একটু জলটা না শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। আচ্ছা, এটা আমার মোটামুটি কমপ্লিট। আমি এখানে নুন মিষ্টি সব কিছু টেস্ট করে দেখে নিয়েছি, একদম পুরোপুরি পারফেক্ট আছে। আপনারাও নামানোর আগে একবার দেখে নিয়ে চেক করে তারপরে আপনারা রান্নাটা নামিয়ে নেবেন। এইরকম অবস্থা থাকতে থাকতে আমি পটল চিংড়িটা নামিয়ে দেব। আমাদের পটল চিংড়ি একেবারে পুরোপুরি রেডি। এই পদ্ধতিতে আপনারা একবার করে দেখুন প্লিজ, আমার অনুরোধ রইল। আশা করি আপনারা ভালোই ফল পাবেন। একবার এই প্রসেসে আপনারা এই পটল চিংড়িটা এইভাবে করবেন, খুবই টেস্টি, খুবই টেস্টি। ব্যাস, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আজকে বেঙ্গলি কিচেনের পটল চিংড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই বলেই শেষ করছি। আবারও কালকে আবারও ফিরে আসব নতুন কোনো
রান্নার উপকরণ নিয়ে। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।